ঋষিকেশ থেকে লাঞ্চ সেরে বেরিয়ে প্রায় 4টে নাগাদ এসে পৌঁছলাম সহস্রধারার কাছে। সহস্রধারা দেরাদুন থেকে প্রায় 6 কিলোমিটার মতো দূরে, আর মুসৌরি এখান থেকে আরও 35 কিলোমিটার। এর আগে আমরা যখন মুসৌরি গেছিলাম 2004-এ, তখনও এসেছিলাম সহস্রধারা হয়ে, কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চলো আমরা এখন নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে দেখবো ফলটা কেমন আছে দেখতে। এই যে এই সিঁড়ি দিয়ে এখন নামতে হবে নিচে। সহস্রধারার কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম মুসৌরির উদ্দেশ্যে। প্রায় সন্ধে হয়ে আসছিল। মুসৌরি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল প্রায় 6টা। আমরা পৌঁছে গেছি মুসৌরি আমাদের হোটেলে। আমরা জাস্ট কিছুক্ষণ আগে চেক ইন করলাম, এখন বাজে 6:30। আমরা চেক ইন করেছি মোটামুটি 6টা নাগাদ। তো আমাদের হোটেলটা একদম ঠিক মল রোডের একদম মাঝখানেই। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি আমাদের হোটেলটা। এটা আমাদের হোটেলের ব্যালকনি, দেখতে পাচ্ছ সামনে একদম মার্কেটটা, মল রোডটা, ঠিক আছে, এই যে মল রোডটা। চলো একবার রুমটার দিকে দেখি। এই যে এইটা আমাদের রুম। পুটাই এখন বসে শুয়ে আছে, প্যান্ট চেঞ্জ করছে আমাদের পুটাই। আমাদের মুসৌরির হোটেলের নাম হচ্ছে হ্যামার্স ইন্টারন্যাশনাল। কেউ যদি মল রোড থেকে আসে তাহলে পিকচার প্যালেস থেকে সোজা এসে প্রায় 500 মিটার মতো রাস্তা। এই জায়গাটা এক্স্যাক্ট হচ্ছে সিটি সেন্টার বা ডমিনোজের একদম অপোজিটে। তো তোমাদের লোকেশনটা বাইরেটা দেখালাম, ব্যালকনি থেকে কি সুন্দর একটা ভিউ। আর আমাদের ব্যালকনির সাথে সাথে এখানে একটা মানে ব্যালকনির সাইডে একটা জানলাও রয়েছে। দেখো অপোজিটে পুরো একদম একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে, প্লাস ক্যাফে ট্যাফে রয়েছে, এখানে প্রচুর দোকান রয়েছে। এটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। মানে বাইরে যাবো কি, বাইরে যাওয়ার এক্সাইটমেন্ট তো আছেই, কিন্তু ঘরের ভেতর থেকে এত সুন্দর একটা লোকেশন দেখতে পেলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক না কেন, আমরা ঠিকঠাক রিজনেবল প্রাইসে এই হোটেলটা পেয়েছি। তোমরা যে কোনো ওয়েবসাইটে দেখতে পারো, হ্যামার্স ইন্টারন্যাশনাল সব জায়গায় অ্যাভেলেবেল। তো এইখানে যে কোনো জায়গার মতোই, যেমন তোমরা জানো গ্যাংটক বা দার্জিলিং বা যে কোনো জায়গায়, সিমলা মানালি কোনো জায়গাতেই কিন্তু মল রোডে গাড়ি চলে না। তো এইটা একটা খুব বড় ড্রব্যাক। যখনই তোমরা মল রোডে হোটেল নেবে বা এরকম একটা লোকেশনে হোটেল চাইবে, তখনই কিন্তু তোমাদের লাগেজ নিয়ে কিছুটা রাস্তা নিজেরা আসতে হবে, বা যদি হোটেলের লোক বা কুলি এরকম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তারা আনবে। আমরা যেমন কুলি নিয়েছিলাম, আমাদের হরিদ্বারেও যেহেতু গঙ্গার পাড়ে হোটেল ছিল, তোমাদেরকে দেখিয়েছি, ওখান থেকে আমাদের হোটেলের লোক মানে কুলি নিয়ে গিয়ে আমাদেরকে আনতে হয়েছে লাগেজ। তো এখানেও সেম, আমরা পিকচার প্যালেস থেকে, এটা হচ্ছে 500 মিটার মতো, তো আমরা কুলি নিয়ে এসেছি। আমাদের লাগেজ অনেকগুলো ছিল, যেহেতু অনেক দিন ধরে ট্রাভেল করছি আমরা। তো আমাদের কুলিতে টোটাল নিয়েছে, দুজন কুলিতে একটু ইয়ে করে 200 টাকা করে, আমাদের 400 টাকা পড়েছে। তো একটু চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি মুসৌরির মেলে। তোমাদেরকে বললাম দেখো, এই যে জাস্ট পিছনে এই যে ফুয়েল লেখা আছে, ওর পাশেরটাই হচ্ছে আমাদের হোটেল থেকে এগিয়ে এসে এইখানে আমরা একটু খাবার খুঁজতে বেরিয়েছি, কারণ দুপুরবেলা অনেকক্ষণ আগে খেয়েছিলাম। দেখো ওদের দেখাই কি পাওয়া যাচ্ছে। দেখো কি রয়েছে, রয়েছে স্পেশাল টি, কুল্লার টি, দুধ, জলেবি, রাবড়ি জলেবি 80 রুপিস। দেখো রাবড়ি জলেবিগুলো আর জিলিপিগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে রাবড়ি হচ্ছে, রাবড়ি, আর এই হচ্ছে জিলিপি। জিলিপির ওপরে মানে জিলিপির ওপরে রাবড়ি মিক্স করে দেবে, সেটা হচ্ছে 80 টাকা। বন্টুর খুব ফেভারিট। কোথায়? হাই, কেমন লাগছে তোমার? জামাতে উঠে গেছে, দাঁড়াও। হাই, কেমন লাগছে? অপূর্ব, অপূর্ব, খুব ভালো। এটা খা, খেয়ে দেয়, খুব ভালো। হ্যাঁ রাবড়ি আছে তো 50 টাকায় কিন্তু যথেষ্ট। রাবড়িটা দিয়ে খেতে পারছি, আরো ভালো। বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, মার্কেট রয়েছে, ডমিনোজ থেকে শুরু করে সব কিছু মার্কেট, পুরো মানে এইখান থেকে শুরু করে পুরো 1 কিলোমিটার রাস্তা ধরে পুরো এরিয়াটাই এরকমই।
এখানে বাটা থেকে শুরু করে সব কিছু শোরুম মোটামুটি আছে। হ্যাঁ, অনেকটাই লম্বা মেলটা, অনেকটাই বড়। আমরা প্রায় হেঁটে কিছুটা এগিয়ে এলাম। আর সব ধরনের জামা কাপড়ের দোকান। এই যে দোকানটা সামনে দেখতে পাচ্ছ, কেমব্রিজ বুক ডিপো। এইখানে কিন্তু মানে রাস্কিন বন্ডের অনেক বই এখানে বিক্রি হয়। তোমরা যেহেতু জানো রাস্কিন বন্ডের মুসুরিতে বাড়ি আছে, তো উনি এখানে আগে কিন্তু বসতেন লকডাউনের টাইম পর্যন্ত। এখন বসেন কিনা জানা নেই। ওখানে মানে উনি উইকলি একদিন করে বসতেন, অনেক দর্শকদের মানে অনেক যারা ওরা বই পড়ে পাঠকদের উনি করতেন, সাইন দিতেন, অটোগ্রাফ দিতেন। তো এখন জানি না বচন কিনে, কিন্তু দেখো ওনার জন্য একটা আলাদা করে হোর্ডিং লাগানো। এখানে ওনার অনেক বই এখানে পাওয়া যাচ্ছে। জায়গায় এসছি, এইখানে মোমো থেকে শুরু করে সব ধরনের তন্দুরি আইটেম পাওয়া যাচ্ছে, কিন্তু চিকেনের নেই। চিকেন শুধু মোমো আছে, আর ওইদিকে মনে হয় চিকেন তন্দুরি আছে। দেখি, হ্যাঁ চিকেন তন্দুরি এদিকে আছে। অনেক একটা ফুড জোনের মতো, একদম আমাদের হোটেলের অপোজিটে। চিকেন টিক্কা, চিকেন মালাই টিক্কা, কাবাব। এটা হচ্ছে বাচ্চাদের গেমিং জোন। এই ফুটেই এসছে গোলা চাপতে। ভাগ, ফুটেই এসছে গোলা চাপতে। ফুটাই কোথায় কি করছো? আর এক বছর পরে এইসবই চাপবে। মজা লাগছে, মজা 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 মজা। এই পড়ে যাবি বাবা। এটা খুব ঠান্ডা। ও ভয় পাবে, ও আবার ভয় পাবে। ওই না পানি পড়বে। মাথা টুপিটা খোলো, মাথা। ওকে দেখো, ও বসেছিল। হাই ভাই, হাই ভাই, হাই ভাই, হাই। এখন বাজে 9:50 আর আমরা বসে আছি আমাদের হোটেল ঠিক অপোজিটে মেলের সামনে একটা জায়গাতে। আর আমরা একটা দোকান গিয়েছিলাম, মানে পিৎজা অর্ডার করলাম। পিৎজা অর্ডার করার পর ডমিনোজ গেছিলাম অ্যাকচুয়ালি। তো ডমিনোজকে জিজ্ঞেস করলাম, যেহেতু পাহাড়ি এলাকা, তো আমরা ভাবছিলাম যে হয়তো তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে। তো জিজ্ঞেস করলাম যে কটা পর্যন্ত দোকান খোলা রাখবে, সেই অনুযায়ী আমরা অর্ডারটা করবো। তো ওরা বলে যে 1টা পর্যন্ত খোলা রাখবে। ওটা শুনে আমরা অবাক হলাম যে 1টা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে, মানে 11টা পর্যন্ত দোকান খোলা থাকে। তারপরে আমার বাইরে 11টা পর্যন্ত ডমিনোজ খোলা থাকবে। তার পাশে একটা মানে এমনি স্টেশনারি দোকান ছিল, যেখানে জল মানে কুকিজ মানে যেগুলো থাকে স্টেশনারি দোকানে, কোল্ড ড্রিঙ্কস এসব বিক্রি হচ্ছিল। তো সেটা আমি ভাবছিলাম যে হয়তো বন্ধ হয়ে যাবে। আমরা তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি জল ফল নিয়ে নাও, কারণ হোটেলে যেতে হবে। কারণ জেনারেলি পাহাড়ি জায়গায় মানে রাত 10টা মানে অনেক রাত। এখানে তো আরো এক্সট্রিম, এখানে এমনি নর্মাল দোকান বলছে 1টা অবধি খোলা থাকবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15 তারিখ, আর আজকে আমাদের লাস্ট ডে, ট্রিপেরও লাস্ট ডে, আর আজকে মুসুরিতেও লাস্ট ডে। তো এখন বাজে সকাল 10টা। আমরা অনেক সকালই উঠেছি, কিন্তু এখানে কোনো দোকানপাটি খোলেনি তেমন, তাই জন্য একটু লেট করে বেরোলাম। এখন যাচ্ছি কিছু খেতে। এখানে সামনে দেখছি অনেক খাবারের দোকান আছে। আমাদের যে মেল রোডের ওপরেই সামনে এগিয়ে চলে এলাম লাভলি অমলেট সেন্টারে। এখানে দেখছি অমলেট পাওয়া যাচ্ছে, আর খুব ভিড়। দেখো, দেখি কি খাবার পাওয়া যায়, সেখানে খেয়ে নেবো। সকালের মার্কেটটা দেখো, এখানে এখনো মোটামুটি সবই ক্লোজ, আর এখনো খুব মেঘলা করে রয়েছে। আজকে খুব ঠান্ডা লাগছে। এই একটা দোকান পেয়েছি, যেই দোকানটায় গিয়েছিলাম সেইখানে না খুব ভিড় ছিল, তো ওরা লাইন লাগবে বললো। এইখানে সামনে কিন্তু সব রকম দোকান রয়েছে। এখানে এক জায়গায় বেকারি শপ পেয়েছি, দেখি কি পাওয়া যাচ্ছে।
বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে আরো। আমরা দুটো বার্গার অর্ডার করলাম, এগুলো 50 রুপিস করে। এটা আলু টিক্কি বার্গার, দেখে বেশ টেম্পটিং লাগলো। আর ওখানে ওরা খাচ্ছে ছোলে কুলচে। ছোলে কুলচে এখানে 100 টাকা প্লেট। দেখি কেমন ছোলে কুলচেটা। ওকে শুধু ছোলা দাও। এই যে ছোলে কুলচে। আমরা ছোলে কুলচে খেলাম আর বার্গার খেলাম, দুটোই ভালো টেস্ট ছিল। আর ছোলে কুলচেটা নিল 100 টাকা প্লেট, আর বার্গারটা নিল 50 টাকা পিস। ভালো খেতে ছিল, দুটোই টেস্টি ছিল। এখানে একটা দেখালাম তোমাদের ডিম পাউরুটির দোকান আছে, যেটা ব্রেড অমলেট, চিজ অমলেট এইসব পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচুর ভিড়। ওনারা ওখানে গেছিলাম, ওনারা বললেন 1 ঘন্টা লাগবে, কেননা আমরা অন্য জায়গাতেই খেয়ে নিলাম। আর এখন ওয়েদারটা এমন আছে, বৃষ্টি হচ্ছে টুকটুক করে, আর এদিকে রোদও উঠেছে, তাই জন্য ভালোই ঠান্ডা লাগছে। আস্তে আস্তে দোকানপাটগুলো খুলছে, চারিপাশে তোমাদের দেখাই। আর একটা চায়ের দোকানের সামনে রাবড়ি, জলেবি, চা সবই পাওয়া যাচ্ছে। দেখো, তো চা 30 টাকা করে। আস্তে আস্তে মার্কেট গুলো খুলেছে, আর হালকা রোদ উঠেছে পাহাড়ের ওপরে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এবার আমরা দাঁড়িয়েছি চা খাবো বলে। এই রাস্তাটায় কিন্তু গাড়ি চলে না জেনারেলি, আমাদেরকে অনেকটা হেঁটে আসতে হয়েছে গাড়িতে। কিন্তু এখন দেখছি মানে 2 হুইলার চলছে, আর একটা ইলেকট্রিক গাড়ি এখানে চলছে। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট থেকে নিচের সিনারিটা একবার দেখো শুধু। আমরা কালকে এই রাস্তাটা দিয়েই এলাম, নিচের সিনটা দেখো, পুরো মানে কতটা এরিয়া দেখা যাচ্ছে, নিচের রাস্তা থেকে শুরু করে কতটা এরিয়া দেখা যাচ্ছে, দেখো জাস্ট। অসাধারণ ভিউ একটা, দারুণ ভিউটা, দারুণ। রাত্রিবেলা কালকে দেখেছি এই জায়গাটা এসেছি, কিন্তু ভিউটা বুঝতে পারিনি যে এত সুন্দর নিচের ভিউটা। तो कितना टाइम लगे तुम्हें? 1.5 घंटा ना? এই যে এটা আমাদের হোটেল, এই যে সামনের দুটো রুম, এই দুটো রুমই আমাদের। আমরা ম্যালের নিচে একটু হাঁটতে এসেছি। এইখানে ভিউটা না খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এইখান থেকে তোমরা পুরো শহরের ভিউটা, যেখান থেকে আমরা রাস্তাতে উঠে এলাম, সেই ভিউটা পাচ্ছি। দারুণ ভিউ এখান থেকে। আগেও তোমাদেরকে দেখালাম, একটা ম্যালের উপরেই একটা পয়েন্ট করেছে, যেখান থেকে তোমাদের নিচে সব কিছু দেখা যাচ্ছে। আমরা এখন নিচে একটু নেমে এসেছি ম্যালের থেকে। সাইডে যেমন আমাদের অবজারভেটরি হিল আছে তোমার দার্জিলিংয়ে, সেম টাইপের একটা রাস্তা আছে সাইড দিয়ে। এখান থেকে দেখো শহরটা দেখা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিক্যাল গাড়িগুলো এখানে চলছে, ঠিক আছে। এখানে আমরা জিজ্ঞেস করলাম, এখানে একটা নাকি 1 কিলোমিটার দূরে একটা ভিউ আছে, ভিউ পয়েন্ট আছে, সেইখানে এরা নিয়ে যাচ্ছে, আর পার পার্সন এরা 80 টাকা করে বলছে।
তো যে কেউ যদি হাঁটতে না পারো তাহলে এই গাড়িগুলো করতে পারো, ইলেকট্রিক্যাল গাড়িগুলো, যেগুলো তোমরা সচরাচর হয়তো এয়ারপোর্টে দেখে থাকো। এইখান থেকে দেখো পুরো শহরটাই দেখা যাচ্ছে। দারুণ লাগছে এখান থেকে ভিউটা। জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু এখান থেকে সত্যি খুব সুন্দর লাগছে। আমি বলবো তোমরা যদি উত্তরাখণ্ডে কোনো ট্রিপ করে থাকো তাহলে মসুরিটা মাস্ট লিস্টে অ্যাড করবে। এইখানে দেখতে পাচ্ছ নিচে বসার কিছু বেঞ্চ আছে, এইখান থেকে বসে বসে তোমরা খুব সুন্দর এই ভিউটা উপভোগ করতে পারবে। এখানে একটু আমরা বসবো জাস্ট ভিউটা একটু উপভোগ করার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি তোমরা উত্তরাখণ্ডে প্ল্যান করে থাকো তাহলে মসুরিটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। তোমরা অবশ্যই এই মসুরিটা ঘুরে যেতে পারো। খুবই সুন্দর একটা সাজানো গোছানো শহর। আমরা যেখানে বসে আছি যে পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে কিন্তু যদি তুমি সারাদিন বসে থাকো তাহলেও কিন্তু তোমার মন ভরবে না। সত্যি খুব সুন্দর একটা ভিউ, বসে বসে তোমার সারা দিন কেটে যাবে। তোমার যেটা দেখালাম এখন আবার দেখাচ্ছি, দেখো পিছনে এইখানে পুরো শহরটা একদম বসে বসে তুমি এই বেঞ্চে বসেই দেখতে পাবে। বেঞ্চটা এমন জায়গায় রাখা আছে তোমার পুরো মানে কী বলবো, পাহাড়ের একদম সাইডে। এখন আমরা মল রোডের উল্টো যে অপোজিট সাইডে মার্কেটের দিকে নেমে এসেছি। তো এইখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেটা তোমাদেরকে আগে দেখালাম, যেটা পুরো শহরটা দেখা যাচ্ছে, কিন্তু এইখান থেকে তুমি দেখতে পাবে পুরো ভিউটা, পুরো মানে পাহাড় আর গাছপালা দেখা যাচ্ছে। দেখো খুব সুন্দর এই ভিউটাও। এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। এই ভিউটা খুব সুন্দর। এরকম ভিউ সচরাচর আমরা দার্জিলিং বা গ্যাংটক থেকে দেখে থাকতে পারি। সত্যি মুসুরির ভিউ পয়েন্ট দিক দিয়ে খুবই ভালো। অলমোস্ট আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার আগে যেতে এই দৃশ্যটা দেখে যেতে ইচ্ছা করছে না, আজকে মনে হচ্ছে থেকে যাই। এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর এখন লাগছে পাহাড়টা উপর থেকে দেখো। আর আমরা এই বেরিয়ে গেছি হোটেল থেকে, যাচ্ছি আমাদের গাড়ির দিকে। সবাই অলরেডি চলে গেছে, এগিয়ে গেছে। এখন ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, মানে একদম ফ্রিজিং হাওয়া দিচ্ছে। এখন বাজে 4:25। আমাদের ট্রেন হচ্ছে রাত 8:55-তে ঋষিকেশ থেকে। আমরা এখন রয়েছি রাস্তাতে, মেল রোডের একদম একটা বাইপাস রাস্তা আছে, ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি। মুসৌরি থেকে রওনা দিলাম ইয়োগনাগারি ঋষিকেশ স্টেশনের উদ্দেশ্যে। এখন দুন এক্সপ্রেস এখান থেকেই ছাড়ে, আর আমরা যাব দুনেই। আমাদের ট্রেন প্রায় রাত 9টার সময়, আর গাড়িতে উঠতেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। সেই জন্য বেশ খানিকটা জ্যামও লেগেছে রাস্তাতে। তো যাই হোক, এইভাবেই শেষ হলো আমাদের উত্তরাখণ্ডের যাত্রা। কিছুদিনের এই রিফ্রেশমেন্ট কাটিয়ে আবার ফিরে যাব নিজেদের রেগুলার জীবনে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।